হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি স্টাডি বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের কোশ্চেন আনসার নিয়ে। তো আগের দিন আলোচনা করেছিলাম দশম শ্রেণীর হরমোনের নোটস। তো 5টি কোশ্চেন আলোচনা করেছিলাম, এবার 6 নম্বর থেকে আলোচনা করব। 6 নম্বরে আছে হরমোন ও উৎসেচকের পার্থক্য লেখো। তো শুরু করো। বিষয়: উৎস হরমোন অন্তঃক্ষরাগ্রন্থি বা তরুণ কোষগুচ্ছ। উৎসেচক বহিঃক্ষরাগ্রন্থি বা সব রকম সজীব কোষ। বিষয়: বার্তাবহ হরমোন রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে। উৎসেচক রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না। ক্রিয়াস্থল: হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে না, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। উৎসেচক উৎপত্তিস্থলেও অন্যত্র ক্রিয়া করতে পারে। পরিণতি: হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, উৎসেচক ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। এবার আমরা 7 নম্বর কোশ্চেন, হরমোন ও স্নায়ুর একটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্য দেখব। সাদৃশ্য: হরমোন ও স্নায়ু উভয়ই সমন্বয়ক হিসেবে কাজ করে। বৈসাদৃশ্য: বিষয়, ক্রিয়া। হরমোনের ক্রিয়া মন্থর কিন্তু সুদূর প্রসারী। স্নায়ুর ক্রিয়া দ্রুত কিন্তু তাৎক্ষণিক। পরিণতি: ক্রিয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়, ক্রিয়ার পর স্নায়ু কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না। সমন্বয়কারী: উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় করে, প্রাণীদেহে ভৌত সমন্বয় সাধন করে। এবার আমরা 8 নম্বর কোশ্চেন দেখি। ফেরোমন কি? যেসব রাসায়নিক পদার্থ কোনো বহিঃক্ষরাগ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহের বাইরে ব্যাপিত হয় এবং সমপ্রজাতিভুক্ত অন্য প্রাণীর আচরণগত কাজে উদ্দীপনা সৃষ্টি করে, তাদের ফেরোমন বলে। উদাহরণ: স্ত্রী মথের উদরের অগ্রভাগে অবস্থিত গ্রন্থি থেকে নিঃসৃত বম্বিকল নামক ফেরোমন অন্ধকারে ও অনেক দূর থেকে পুরুষ মথকে আকর্ষণ করে। এবার আমরা উদ্ভিদ হরমোনের কোশ্চেন দেখব। 9 নম্বর, উদ্ভিদ দেহে সৃষ্ট হরমোনগুলিকে ফাইটোহরমোন বলে। 10 নম্বর, উদ্ভিদ হরমোনের শ্রেণীবিন্যাস ছকের মাধ্যমে লেখো। তো আমরা এখানে শ্রেণীবিন্যাসটা দেখিয়ে দিলাম, তোমরা এটা খাতায় তুলে নিতে পারো। 11 নম্বর, ফল পাকাতে সাহায্যকারী হরমোন হলো ইথিলিন। 12 নম্বর, ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন হলো ফ্লোরিজেন। 13 নম্বর, উদ্ভিদের বৃদ্ধিরোধক বাষ্পমোচন রোধক হরমোন হলো অ্যাবসাইসিক অ্যাসিড ABA। 14 নম্বর, সিগন্যাল ট্রান্সডাকশন কি? উত্তর: উদ্ভিদ হরমোন লক্ষ্য কোষে ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে নির্দিষ্ট রাসায়নিক সংকেতের মাধ্যমে গৌণ বার্তাবাহক সেকেন্ডারি মেসেঞ্জার উৎপন্ন করে। গৌণ বার্তাবাহক আবার পর্যায়ক্রমিকভাবে কতগুলি রাসায়নিক পদার্থ বা উৎসেচক সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে হরমোনের মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে সিগন্যাল ট্রান্সডাকশন বলে। আজ আমরা কিছু কোশ্চেন আলোচনা করলাম, এর পরের দিন আরও কিছু কোশ্চেন নিয়ে চলে আসব। তোমরা ততক্ষণ সাথে থেকো আর পাশে থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।